আমরা শিক্ষামূলক ভ্রমণে এসেছি, ঠিক আছে। উই আর ফ্রম লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দির। আমাদের এই যে চা বাগানে ভিজিট করার উদ্দেশ্য হচ্ছে, বাদবাকি যারা ভিজিট করছে আমরা কি শিখছি এখান থেকে। হাতে নাতে ভূগোল বলতে চা পাতা তোলা এটাও কিন্তু একটা ভীষণ মানে একটা কৌশলের ব্যাপার। সবাই কিন্তু চা পাতা তুলতে পারে না, ঠিক আছে। এখানে মহিলা শ্রমিক নিয়োগ করা হয়। কেন মহিলা শ্রমিক নিয়োগ করা হয়? তার কারণ হচ্ছে চা গাছের পাতা যখন তোলা হবে তখন এই যে 2 leaves 1 bird, ঠিক আছে, 2টি পাতা 1টি কুড়ি, এই ফরমেশনে তুলতে হবে, ঠিক আছে। এর বিজ্ঞানসম্মত নাম কি? থিয়াসাইনেন্সিস বা ক্যামেলিয়া সাইনেন্সিস, ঠিক আছে। চা গাছের যে গোড়া, সেই গোড়া অত্যন্ত মজবুত, এই বাগানের ডেন্সিটি থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। সেই গোড়ায় যখন প্রবেশ করা হচ্ছে তখন কিন্তু কোনো জায়গাতেই কিন্তু একই লেভেল নেই, অর্থাৎ ঢালু জমিতে চা গাছের গোড়ায় জল দাঁড়াবে না, এই রকম অবস্থাতেই চা চাষ করা হবে, ঠিক আছে। প্রত্যেকটি জায়গাতে চায়ের যতটা অঞ্চল জুড়ে বাগান রয়েছে সব অঞ্চলটাতে সমোন্নতি রেখা বরাবর চাষ করা হয়েছে, অর্থাৎ কন্ট্যুর ফার্মিং, তার সঙ্গে স্টেপ ফার্মিং, অর্থাৎ স্টেপ ফার্মিং বলতে ধাপ চাষ, সেই ধাপ চাষ এখানে কিন্তু করা হয়েছে। কেন? পার্বত্য ঢালু জমিতে এটা কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধের জন্য একটা বিরাট বড় পদক্ষেপ, ঠিক আছে। চা গাছের গোড়ায় যেমন জল দাঁড়াবে না, সেটা যেমন চা গাছের জন্য ক্ষতিকারক, পাশাপাশি এই ছায়া প্রদানকারী বৃক্ষ, এই যে পাশে যে বড় বড় গাছগুলো রয়েছে, এই গাছগুলো বেসিক্যালি এখানে প্ল্যান্টেশন করা হয়েছে। তার পেছনে মেন কারণ হচ্ছে চা গাছকে গড়ে তোলার জন্য, চা বাগান গড়ে তোলার জন্য, ঠিক আছে। এই ছায়া প্রদানকারী বৃক্ষগুলো কিন্তু এদের শেডিংস হিসেবে কাজ করে। একটা জিনিস মনে হতে পারে, পার্বত্য অঞ্চলে চা চাষ হয় মানে এখানে যদি স্নোফল হয় বা বরফপাত হয়, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়, সেটা চা গাছের জন্য খুব ভালো। একদম নয়। অতিরিক্ত পরিমাণে তুষারপাত যেমন চায়ের জন্য ক্ষতিকারক, অতিরিক্ত বৃষ্টিপাতও কিন্তু চায়ের জন্য ক্ষতিকারক। বৃষ্টি হলে সেই মাঝারি পরিমাণ বৃষ্টিপাত, ঠিক আছে। হিউমিডিটির প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে। সয়েলের কোয়ালিটি রয়েছে। এই সয়েলটা কিন্তু ক্ষারীয় সয়েল নয়, একদম 100% আমলিক সয়েল, যে মাটিটা নিচে রয়েছে, পটজল। আমরা পার্বত্য পটজলের কথা পড়েছি। তরাই এবং ডুয়ার্স এটা কিন্তু মোটামুটিভাবে চায়ের জন্য বিখ্যাত, বা এই অঞ্চলে যথেষ্ট প্রোডাকশন হয়। মনে রাখতে হবে, দার্জিলিংয়ের চা স্বাদের এবং গন্ধের জন্য আমাদের কাছে ফেমাস। দার্জিলিং, হ্যাঁ, দার্জিলিং কিন্তু মানে শুধুমাত্র চা চাষ করে ইন্ডিয়ান টি বোর্ড বা টি ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারা সেখান থেকে সেই মানে তোর চা বিক্রির ব্যবস্থা করে। আর সবচেয়ে বেশি পরিমাণে চা কোথায় পাওয়া যায় ভারতবর্ষে? আসাম। মেনলি কিন্তু ডুয়ার্স। এই ডুয়ার্স কোথায় রয়েছে না? আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়ির কিছু অংশ, আর আসাম, ঠিক আছে। এই টোটাল অঞ্চলটাই কিন্তু ডুয়ার্স। এই ডুয়ার্সের চা হচ্ছে ভারতবর্ষের সব থেকে কোয়ান্টিটিতে বেশি, অর্থাৎ সর্বাধিক চা উৎপাদন কেন্দ্র এই অঞ্চলটা। বুঝতে পারলাম তো? এই টি লিভসের ক্ষেত্রে যখন আমরা তুলবো, মানে এখন আমরা যদি চা পাতা তুলি, সেই চা পাতাটা তুলবো কিন্তু সেই ফরমেশন মেনটেন করে, কখনো একটা পাতা টেনে ছিঁড়ে নেবো না, তাহলে সেই পাতাটি নষ্ট হবে। 2 leaves 1 bird, এই ফলো আপ করেই তুলবো। বুঝতে পারলাম? দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা ট্রিপল টি, মনে আছে ট্রিপল টি? দার্জিলিং ফেমাস ফর ট্রিপল টি। কি ট্রিপল টি? তার মধ্যে একটা হচ্ছে এটা টি গার্ডেন, টাইগার হিল, আর একটা টয় ট্রেন, ঠিক আছে। সেই ডুয়ার্সের ক্ষেত্রেও সেই দার্জিলিংয়ের রেস বহন করে চলেছে চা বাগান, ঠিক আছে। চিরসবুজ এবং তারুণ্যের প্রতীক এই চা বাগান, দারুণ লাগে বেশ। তোলো না, এইটা স্মেল নেই বলতে এটাকে শুকোতে হবে। এটা শুকোনোর পর এটা অর্গ্যানিক টি। এই অর্গ্যানিক টি এটাকে যদি আমি রোদ্রে শুকিয়ে নিই, তাহলে এইখান থেকে আমি কিন্তু চা প্রস্তুত করতে পারি, কোনো ব্যাপার না। ফ্লেভার আসবে, একদম ফ্লেভার আসবে। তুই মানে যদি 3 মিনিট ভিজিয়ে রাখিস, দারুণ চা প্রস্তুত হবে। আমার বাড়িতে আছে, আমি করি, কোনো অসুবিধা নেই, তুলে নিয়ে যেতে পারবি এখান থেকে। হ্যাঁ, এই তো একদম ঠিকঠাক, এটা ঠিক তোলা হয়েছে, একদম কারেক্ট, এইটাই ফরমেশন। হ্যাঁ, এই যে বিগ লিভস, এগুলো খুব ভালো, এগুলোই শুকোবে, শুকিয়ে বড় পাতা তৈরি হবে, ঠিক আছে। হ্যাঁ, না একটা করে পাতা কেউ তুলবে না। হ্যাঁ, এই তো খুব সুন্দর উঠেছে, এটা এই ফরমেশনেই তুলতে হবে। এইটা হচ্ছে ফরমেশন 2 leaves 1 bird। তোলো তোলো, এই তো এই যে সুন্দর উঠছে, ঠিক আছে। কচি পাতা ডেভেলপমেন্টের জন্য এটা খুব দরকার আর কি। কচি পাতা ডেভেলপ করতে হবে, না হলে সেই চা আর কি টেস্ট আসবে না।